ঠিক কোন কোন বইগুলো পড়লে সাফল্য নিশ্চিত, এ বিষয়ে এসএলএসটি সংস্কৃতের ছাত্রছাত্রীরা বারবারই আমাকে জিজ্ঞাসা করেছিলে। তো আজকে তোমাদেরকে জানাবো এই কম সময়ে, অর্থাৎ এই কয়েকদিন সময়ের মধ্যে ঠিক কোন কোন অথেন্টিক বই তুমি ফলো করবে, যে বই ফলো করলে তোমার নিশ্চিত সাফল্য তোমার হাতে আসবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবার প্রথমেই জানিয়ে রাখি, হাতে যেহেতু সময় কম, তাই বাজার চলতি হাজার একটা বইয়ের মধ্যে না থমকে থেকে বরং আমি তোমাদেরকে আজকে সাজেস্ট করব কিছু অথেন্টিক বই, যে বইগুলো পড়ে গেলে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ারের পাশাপাশি পরীক্ষায় নিজের সাফল্য নিশ্চিত করতে পারবে। তো সেই বইয়ের বিষয়ে কথা বলার আগে আমাদেরকে দেখতে হবে সেই বইতে আমরা ঠিক কি কি পড়ব, অর্থাৎ সিলেবাসে ঠিক কি আছে। প্রথমেই জানিয়ে রাখি যে এসএলএসটি সংস্কৃতের সিলেবাসে সবথেকে বড় যে বিষয় সেটা হচ্ছে ব্যাকরণ। ঠিক আছে, তো সেই ব্যাকরণে কি কি আছে? কারক বিভক্তি আছে, শব্দরূপ আছে, ধাতুরূপ আছে, সন্ধি আছে, কৃত প্রত্যয় আছে, তদ্ধিত প্রত্যয়, অপত্য প্রত্যয়, মতুপ, ইয়সন এবং ইষ্টন, সনন্ত অনন্ত ধাতু আছে, নাম ধাতু আছে, আত্মনেপদ পরস্ময়ী পদ বিধান আছে, সমাস সমাসান্ত বিধান বাদে, অর্থাৎ সমাস প্রকরণও কিন্তু থাকছে তোমাদের ব্যাকরণের সিলেবাসে। এখানে কিন্তু শেষ নেই, এর পাশাপাশি সাহিত্যের ইতিহাস থেকে বৈদিক সাহিত্য থাকছে, যার মধ্যে সংহিতা, উপনিষদ, বেদাঙ্গ, সমগ্র বৈদিক সাহিত্য সেটা থাকছে। থাকছে রামায়ণ ও মহাভারত এবং পুরাণের সাধারণ ধারণা, থাকছে নাট্য সাহিত্য, গল্প সাহিত্য এবং মনু আর কৌটিল্য সম্পর্কে একটা সাধারণ জ্ঞান, অর্থাৎ স্মৃতি থেকেও কিন্তু প্রশ্ন থাকছে। ঠিক আছে, এর পাশাপাশি যে জিনিসটার বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে বৈকল্পিক পদপ্রকরণ, পরিণত রূপসাধন, এক কথায় প্রকাশ, অর্থ পার্থক্য, অশুদ্ধি সংশোধন, স্ত্রী প্রত্যয় এবং খুব ইম্পর্টেন্ট হচ্ছে অভিজ্ঞান শাকুন্তলম বা অভিজ্ঞান শকুন্তলা। ঠিক আছে, তো এছাড়াও অনুবাদ প্রকরণ থেকেও কিন্তু প্রশ্ন আসছে। তো এই গেল মোটামুটি সিলেবাস। ঠিক আছে, এবার আমি একটু ওয়েটেজটা দেখানোর চেষ্টা করব, যদিও আগে দেখিয়েছি। 2016 সালের অ্যানালিসিস বলছে এসএলএসটি 2016 সালে ব্যাকরণ থেকেই 55টার মধ্যে 36টা প্রশ্ন এসেছিল, যেটা 65% ওয়েটেজ রাখে। অন্যদিকে সাহিত্যের ইতিহাস থেকে 14টা প্রশ্ন এসেছিল, যেখানে ওয়েটেজ 25%। অভিজ্ঞান থেকে 3টে প্রশ্ন এসেছিল এবং আমরা যদি দেখি মনুসংহিতা আর অর্থশাস্ত্র থেকে মাত্র 2টো প্রশ্ন এসেছিল। তো আমরা ওয়েটেজের নিরিখে দেখতে পাই ব্যাকরণ এবং সাহিত্যের ইতিহাস কিন্তু মেইন জায়গাটাকে নিয়ে রেখেছে। তো এরপর আমি জাস্ট তোমাদেরকে একবার একটা স্ক্রিনশট নিয়ে নিতে বলবো বা ভিডিওটাকে পজ করে দেখে নিতে বলবো যে কোন কোন জায়গা থেকে কতগুলো করে প্রশ্ন এসছে, এটা তোমরা জাস্ট একবার দেখে নিও। এবং তারপর আমরা যেটা দেখব সেটা হলো বিএসএসসিআই তোমাদের জন্য একটা নতুন অফলাইন ক্লাস অ্যারেঞ্জ করতে চলেছে, যেটা আগামী শনিবার হচ্ছে। জানিয়ে রাখি, এই ক্লাসে তোমরা যারা এসএসসি সংস্কৃতের প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমরা এনেছি একেবারে এসএসসি এসএলএসটির ধাঁচে একটি মক টেস্ট, যেখানে তোমরা ওএমআর শিটে বসে মক টেস্ট দিতে পারবে। 60টি প্রশ্ন, 1 ঘন্টা সময় এবং 60 নম্বরের পরীক্ষা হবে। শুরু হচ্ছে সকাল 10:30টা থেকে এবং পরীক্ষা নেওয়ার পর ওই 60টি প্রশ্নের উপরে বিস্তৃত আলোচনা আমরা রাখবো তোমাদের জন্য। এবং তারপরে থাকবে তোমাদের একাধিক ক্লাস, যেগুলো নেবেন স্বনামধন্য লেখক এবং শিক্ষক বৃন্দরা। আবারও বলছি, একজন নয়, একাধিক লেখক এবং শিক্ষকদের সান্নিধ্যে সম্পূর্ণ বিনামূল্যে ওপেন টু অল এই ক্লাসটা করার জন্য তোমাকে কিন্তু আসতে হবে বিএসএসসিআই এর অফলাইন ক্লাসে আগামী শনিবার 21শে জুন ঠিক সকাল 10:30টায়। তো চলো আর দেরি না করে এবার দেখে নেব যে ঠিক কোন কোন বই পড়তে হবে। সব থেকে বেশি ওয়েটেজ যেহেতু ব্যাকরণের, সে কারণে আমি সবার আগে যে বইটা তোমাদেরকে সাজেস্ট করব সেটা আর কিচ্ছু না, লাহিড়ী শাস্ত্রীর পাণিনিয়ম। হ্যাঁ, আমি জানি এই বইগুলো অনেকের কাছে আছে। আমি আবারও একটা কথা বলছি, এখানে যে বুক লিস্টটা দিচ্ছি তোমরা খুব ভালো করে দেখলে দেখতে পাবে এটার মধ্যে 10টার মধ্যে অন্তত 8টা বই তোমার ঘরে আছে। বোঝাতে পারছি? তো বাকি 2টো বই কিনে নিলেই তোমার কাজ শেষ, এবার শুধু পড়তে হবে।
ঠিক আছে। সো সবার আগে যে বইটাকে সাজেস্ট করছি সেটা হলো লাহিড়ী শাস্ত্রীর পাণিনিয়ম। এরপর যেটা করব সেটা হচ্ছে হেমচন্দ্রের সমগ্র ব্যাকরণ কৌমুদী। ঠিক আছে, তো এই দুটো বই প্রাথমিক পর্যায়ে তোমাদের এসএলএসটি লেভেলের জন্য এনাফ। তবে আরো গভীরে যেতে চাইলে অবশ্যই তোমরা প্রকরণ ধরে ধরে যে বইগুলো মার্কেটে পাওয়া যায় সেগুলো তোমরা পড়তে পারো। আর সব থেকে ভালো হয় আরও যদি ইন ডিটেলস পড়তে চাও তাহলে বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমুদী মতিলাল বানারসি দাসের সংস্কৃত, যেখানে বালো মনোরমা এবং তত্ত্ববোধনী টিকা দেওয়া থাকে সেটা। তবে এসএলএসটির জন্য অত জিনিসের প্রয়োজন হয় না। এসএলএসটি মূলত প্রয়োগমূলক একটি পরীক্ষা, সেখানকার যা প্রশ্নগুলো হয় একটু ভালো করে তুমি যদি এই দুটো বই দেখে যেতে পারো আমার মনে হয় উতরানো খুব একটা কঠিন হবে না। এরপরেও তোমাদের প্র্যাকটিসের জন্য যে জিনিসটা তোমরা রাখতে পারো, যদিও এই বইটা বর্তমানে আর কিনতে পাওয়া যায় না, তবুও যদি কোথাও সেকেন্ড হ্যান্ড বা কারোর আছে পেতে পারো তাহলে অবশ্যই এই বইটা প্র্যাকটিস করো। প্রচুর উদাহরণ দেওয়া আছে। হায়ার সেকেন্ডারি সংস্কৃত সেকেন্ড পেপার ঋষিকেশ শাস্ত্রী, যেটা ঢাকা স্টুডেন্ট লাইব্রেরি থেকে বেরিয়েছিল কিন্তু বর্তমানে আর প্রকাশিত হয় না। ঠিক আছে, আরেকটি বই সংস্কৃত ত্রিধারা, যেটা অধ্যাপক ডক্টর কৃষ্ণগোপাল গোস্বামীর লেখা। এই ত্রিধারা বইটিও তোমরা কিন্তু প্র্যাকটিস করে যেতে পারো, তোমাদের জন্য খুবই লাভজনক হবে। এবং তোমাদের ওই যে শব্দরূপ আর ধাতুরূপের জায়গাটা নির্ভুল পেতে, কারণ দেখো এসএলএসটির প্রশ্নের মধ্যে বানান ভুল ইচ্ছে করে দিয়ে তোমাদেরকে কনফিউজ করার একটা চেষ্টা হয়। সে কারণে বিশেষত শব্দরূপ ধাতুরূপের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্পেলিং খুব ইম্পর্টেন্ট। এবার আমরা বাজার চলতি বইগুলোতে সব জায়গাতেই শব্দরূপ ধাতুরূপ দেখতে পাই, কিন্তু কোথাও কোথাও এই হর্ষইকারটাকে দীর্ঘইকার করে দেওয়া হয়েছে, বিসর্গটা নেই। ঠিক আছে, তো এরকম ভুলভাল থেকে যায়। সে কারণে অথেন্টিক বই রূপচন্দ্রিকা, ঠিক আছে, চৌখাম্বা থেকে বেরোয়, চৌখাম্বা সুরভারতী গ্রন্থমালার একটি গ্রন্থ। এই রূপচন্দ্রিকা বইটা একদম সেই পকেট ডিকশনারির মতো বইটা, সব থেকে নির্ভরযোগ্য এবং নির্ভুল তো আমি ডিরেক্টলি বলতে পারবো না, হ্যাঁ তবে কি খুব ভালো বই। আমরা এই বই থেকেই কিন্তু আমাদের সময় শব্দরূপ ধাতুরূপ পড়েছি বা মুখস্থ করেছি, তো সেই কারণে এই বইটাকে আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা আরো কিছু বই সেটা হচ্ছে বৈদিক সাহিত্যের ইতিহাস। দেখো বেদের পরিচয় যোগীরাজ বসু, এটার ওপরে কোনো বই হয় না। ঠিক আছে, বেদের জন্য বেদের পরিচয় যোগীরাজ বসু সংস্কৃত বুক ডিপো থেকে প্রকাশিত হয়েছে, বেদের জন্য অথেন্টিক বই। সংস্কৃত সাহিত্যের ইতিহাসের জন্য সব থেকে ভালো বই আমার চোখে দেখা বাংলা ভাষায়, ঠিক আছে, সেটা কি, সেটা হচ্ছে ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পশ্চিমবঙ্গ রাজ্য পুস্তক পর্ষদ থেকে বেরিয়েছে। দেখো আমি আবারও একটি কথা বলছি, আমি এখানে কোনো নোট বই তোমাদেরকে সাজেস্ট করব না, আমি বারবার অথেন্টিক বই পড়তে বলি, অথেন্টিক বই দেখতে বলি, আর সেই বইয়েরই সাজেশন করব। তুমি যদি বলো স্যার আপনি কোনো নোট বই সাজেস্ট করুন, আমি বলবো যে বাজারে হাজারো নোট বই আছে, ঠিক আছে, তোমার যেটা মনে হয় সেটা কেন, আমি কোনো নোট বই সাজেস্ট করতে এখানে আসিনি। ঠিক আছে, তো সংস্কৃত সাহিত্যের ইতিহাস ধীরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের এই বইটা খুব ভালো, খুব ভালো, খুব ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা কি, বইটা খুব প্রবন্ধ ধর্মী, মানে ঢালাও লেখা আছে, তোমাকে ওর থেকে প্রচুর ইনফরমেশন পাবে, কিন্তু সেগুলো তোমাকে দাগ দিয়ে দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে ওই ছক করে বুলেট করে দেখতে সুন্দর করে তোমার উপযোগী করে সুন্দর সাজিয়ে কিন্তু নেই, একদম সোজা কথা বলছি। ঠিক আছে, বইটা অনেক পুরনো, প্রচুর ইনফরমেশন আছে, এত ইনফরমেশন অন্য কোনো বইতে নেই, কিন্তু ওই ছক করে এখনকার মতো করে ছবি ছাপা দিয়ে ব্যাপারটা নেই, ঢালাও লেখা। এবার তুমি যদি মনে করো না একটু বুলেট পয়েন্ট করে সাজিয়ে গুছিয়ে লেখা থাকবে, এরকম একটা বই আপনি সাজেস্ট করুন, তাহলে আমি বলবো এই যে ডক্টর গোপেন্দু মুখোপাধ্যায়ের সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত, সংস্কৃত সাহিত্যের ইতিবৃত্ত, এই বইটা তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো। ঠিক আছে, চোখ বন্ধ করে ভরসা করতে পারো। দেখো আমি এখানে যে বইগুলো তোমাদেরকে সাজেস্ট করছি প্রতিটা বই কিন্তু একটু পুরনো দিনের। ঠিক আছে, মানে আজকের দিনেও অথেন্টিক এবং অথেন্টিক টেক্সট বুক হিসাবে আমি নিজে এই বইগুলো পড়েছি, তারপরে তোমাদেরকে রেকমেন্ড করছি, না বলে আমি কিন্তু কোনো বই না পড়ে তোমাদেরকে রেকমেন্ড করছি না। ঠিক আছে, নেক্সট যে বিষয়টা সেটা কি,
অনুবাদ, আমি যে বললাম যে অনুবাদ শেখার জন্য, তো অনুবাদ শেখার জন্য তোমরা যে বইটাকে ফলো করতে পারো, হেল্পস টু দ্য স্টাডি অফ সংস্কৃত, এই বইটা, জানকীনাথ শাস্ত্রী, এই বইটা তোমরা দেখতে পারো। তোমাদের সংস্কৃত গ্রামারের জন্য, সংস্কৃত ভাষা শিক্ষার জন্য প্রচণ্ড প্রচণ্ড হেল্পফুল হবে এই বইটা। কিন্তু এই বইটা একটু পুরনো স্টাইলে লেখা, অনেকের একটু খটোমটো লাগে যে স্যার একটু কঠিন করে লেখা আছে, স্যার একটু সহজ কিছু পেলে ভালো হতো। তাদের জন্য বলবো সহজ অনুবাদ শিক্ষক ডক্টর সাধন কুমার পাত্র, এই বইটি তোমরা চোখ বন্ধ করে নিতে পারো। ঠিক আছে, সহজ অনুবাদ শিক্ষক, সত্যিই সহজভাবে অনুবাদটাকে শিখিয়েছেন সাধনবাবু, তার সহজ অনুবাদ শিক্ষক এই বইটার মধ্যে অসাধারণ বানিয়েছেন বইটা, একেবারে ছাত্রছাত্রীদের উপযোগী করে। দেখো এই বইটা পড়ে আমার মনে হয়েছে যে পাণ্ডিত্য প্রদর্শন নয়, বরং ছাত্রছাত্রীদেরকে অনুবাদ শেখানোর জন্যে যতটুকু জিনিসপত্র প্রয়োজন, যেগুলো না শিখলেই নয়, যে টুলসগুলো দিতে হবে সেটা দিয়েই বইটা তৈরি করা। তাই নিঃসন্দেহে নিঃসংকোচে তোমরা এই বইটার সাহায্য নিতে পারো অনুবাদ শিক্ষার জন্য। বোঝাতে পারছি? নেক্সট আমরা একটু দেখার চেষ্টা করব আর কি কি বই। এবার আসি অভিজ্ঞান শকুন্তলা, অভিজ্ঞান শকুন্তলম। ঠিক আছে, তো এই যে অভিজ্ঞান শকুন্তলা, তার জন্য সবথেকে অথেন্টিক এবং সবথেকে ভালো বই এক কথায় সত্যনারায়ণ চক্রবর্তী, ডক্টর সত্যনারায়ণ চক্রবর্তী অভিজ্ঞান শকুন্তলম, এই বইটি সবথেকে অথেন্টিক সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে। আশা করি এই বইটি সবার কাছে আছে। কিন্তু এখানে কিন্তু কি, এই অভিজ্ঞান শকুন্তলা পড়ার সময় আমাদের প্রচুর অথেন্টিক তথ্য মনে রাখতে গিয়ে আমাদের খাতা করতে হয়। এবার অনেকেই পড়াশোনার সঙ্গে বহুদিন ডিটাচ, তাহলে স্যার সেই ছকটা কোন কোন জায়গাগুলো মনে রাখবো, এই ইম্পর্টেন্ট জায়গাগুলোকে যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো। তার জন্যে আমি যে বইটা তোমাদের সাজেস্ট করব, এই বইটার সঙ্গে, ঠিক আছে, তোমরা অবশ্যই নির্মাল্য দাসের অভিজ্ঞান শকুন্তলম, মিনার্ভা লাইব্রেরি থেকে বেরিয়েছে, এই বইটাকে কিন্তু তোমরা নিতে পারো। এই বইটার সব থেকে ভালো গুণ যেটা, ছাত্র উপযোগী। দেখো বাজারে অনেক বই আছে, ঠিক আছে, আমরা যেমন দেখেছি তর্ক সংগ্রহ কিনতে গিয়ে অধ্যাপনা টিকা, এমনই টিকা, আমি খারাপ বলছি না, কিন্তু সত্যি ওটা অধ্যাপকদের জন্যই লেখা, এতটা বড়, এতটা ছাত্রছাত্রীরা নিতে পারে না। তো এই যে সত্যনারায়ণ বাবুর বইটা খুব ভালো, অসাধারণ, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য একটু সহজ সরলভাবে, একটু ছক আকারে প্রেজেন্টেশন করা, ইনফরমেশন দেওয়া, সেই রকম যদি কোনো বই চাও তাহলে আমি অবশ্যই বলবো নির্মাল্য বাবুর এই বইটাকে তোমরা কিন্তু দেখতে পারো। ঠিক আছে, তাহলে দেখো একে একে আমি ব্যাকরণের কথা বললাম, তার প্র্যাকটিস কোত্থেকে করবে সেটা বললাম, সাহিত্যের ইতিহাসের কথা বললাম, এবং তারপরে তোমাদেরকে আমরা অভিজ্ঞান শকুন্তলার বইয়ের কথাও জানিয়ে দিলাম। এবার যে জায়গাটা বাকি থাকলো সেটা হচ্ছে স্মৃতিশাস্ত্র। এখানে আছে মনুসংহিতা এবং অর্থশাস্ত্র। তো মনুসংহিতার মূলত সপ্তম অধ্যায় থেকেই প্রশ্ন আসে। তো সেখানে অন্নদাশঙ্কর পাহাড়ির এই বইটা, যেটা সংস্কৃত বুক ডিপো থেকে বেরিয়েছে, এটা তুমি চোখ বন্ধ করে নিতে পারো। যদিও এখানে অনেক কিছু আছে, এত কিছুর প্রয়োজন হয় না, শুধু ওই শ্লোকের অর্থ আর সামান্য ব্যাখ্যা পড়লে হয়, কিন্তু এখানে টিকা সহ আছে। তো এই বইটা তোমরা নির্দ্বিধায় নিতে পারো। অন্যদিকে কৌটিল্যের অর্থশাস্ত্রের ক্ষেত্রে যদুপতি ত্রিপাঠী, জনেশ রঞ্জন ভট্টাচার্যের লেখা বিএন পাবলিকেশন থেকে অর্থশাস্ত্রের যে বইটা বেরিয়েছে, এটাও কিন্তু তুমি নিয়ে নিতে পারো। ঠিক আছে, তো সব মিলিয়ে এই সমস্ত বইগুলো তোমার প্রস্তুতিতে কিন্তু অনেক অনেক হেল্প করবে। এবার আমি জানি তোমার প্রশ্ন হবে, স্যার বইগুলো কোথা থেকে পাবো? এই কম সময়ে কলেজ স্ট্রিটে গিয়ে আবার এসে পড়াশুনো করা, এখানে স্যার একটা দিন আমার কাছে অনেক, আমি নষ্ট করতে চাইছি না। তার উপর সংসারের চাপ, অফিসের চাপ, চাকরির চাপ, সব মিলিয়ে স্যার যদি বাড়িতে বসেই পাওয়া যেত, সেটারও আমি তোমাদের জন্য মুশকিল আশা এনেছি বইবিপণী.in। এখান থেকে তোমরা সরাসরি বই পারচেস করতে পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ডিরেক্টলি যে যে বইগুলো লাগবে স্ক্রিনশট নিয়ে এই নাম্বারটাতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। নাম্বারটা কি? 8910262484। আবারও বলছি 8910262484। এই নাম্বারটা বই বিপণীর নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে তোমার যে যে বইগুলো লাগবে তার স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দাও। তোমার বইগুলো
ঠিক কত টাকা দাম পড়ছে সেটা তারা জানিয়ে দেবে, তুমি পেমেন্ট করে দিলেই জাস্ট 2 থেকে 3 দিনের মধ্যে তোমার বাড়িতে পৌঁছে যাবে প্যাকেট করে। ঠিক আছে, এই ঝড় জলেও আমাদের ডেলিভারি বয় বা পোস্ট অফিস থেকে তোমার বাড়িতে পৌঁছে যাবে এই সমস্ত বইগুলো। ঠিক আছে, তো এই হলো পুরো বিষয়। এর পাশাপাশি তোমরা যারা মনে করছো স্যার এই অল্প সময়ে এত বই আমি কখন পড়বো, আমাকে এমন কিছু বলুন যেটা আমার খাটনিটাকে লাঘব করবে, সাফল্যের চান্সটাকে বাড়িয়ে দেবে, আমি তাদের জন্য রেকমেন্ড করব মিশন 60 ব্যাচ। আগামী বুধবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা আমার মিশন, তোমার মিশন, আমাদের সকলের মিশন, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার, 60 দিনে 60 পাওয়ার লড়াই। সেই লড়াইয়ে এগিয়ে রাখতে আমরা তোমাদের জন্য একাধিক টিচারদের সান্নিধ্যে তৈরি করেছি খুব সুন্দর সুন্দর ইবুক। ঠিক আছে, আমরা শুধু সংস্কৃত সাবজেক্টের জন্য তৈরি করেছি 7টা ইবুক, 7খানা ইবুক, যেখানে দেখো বৈদিক সাহিত্য, লৌকিক সাহিত্য, অভিজ্ঞান শাকুন্তলা, স্মৃতিশাস্ত্র, ব্যাকরণের 2টো বই এবং প্র্যাকটিস সেট মিলে টোটাল 7খানা বই তোমাদের জন্য রেডি করেছি। তোমরা যারা আমাদের ব্যাচে ভর্তি হবে তারা ভর্তি হওয়ার সাথে সাথেই তোমার অ্যাপের মধ্যে এই 7টা বইয়ের পুরো ইমুক আকারে তুমি কিন্তু অ্যাপটার মধ্যে পেয়ে যাবে। তুমি সেই অ্যাপ থেকে যত ইচ্ছা পড়তে পারো, দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি ডাউনলোড বা স্ক্রিনশট নিতে পারবে না, শেয়ার করতে পারবে না। যদি তুমি প্রিন্ট আউট চাও তাহলে অবশ্যই BSSCI এর সঙ্গে যোগাযোগ করতে হবে। জেরক্সের দামটুকু দিলে তোমার বাড়িতে পুরো প্রিন্ট আউটের 7খানা বইয়ের সেট আমরা পাঠিয়ে দেবো। স্যার কোর্স ফিস তাহলে তো বোধহয় অনেক হবে। আমি জানিয়ে রাখি যে আমাদের শুধু মানে প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল ছাড়া তুমি এই মেটেরিয়ালই পাবে তোমার অ্যাপের মধ্যে, অ্যাপ থেকে পড়তে হবে। যদি সেটার জন্য নাও তাহলে 4,999 টাকা, 5,000 টাকা। আসলে 7খানা বই যদি আমি প্রিন্ট নিতে চাই কত টাকা লাগবে? আরো 2-3 হাজার? একেবারেই নয়, মাত্র 599 টাকা। তার মধ্যেও জানিয়ে রাখি 499 টাকার এটা জেরক্সের দাম, আর 100 টাকা তোমার বাড়িতে পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ। এই 599 টাকা দিলে তোমার বাড়িতে মেটেরিয়ালটা পৌঁছে যাবে। এখানে জানিয়ে রাখি শুধু মেটেরিয়াল কিন্তু BSSCI বিক্রি করে না, যারা কোর্স নেয় তারাই একমাত্র মেটেরিয়াল পায়। এই যে দামটা বললাম মেটেরিয়ালের চার্জ, এটা শুধুমাত্র সংস্কৃতের জন্য, আদার্স বিষয়ের মেটেরিয়াল চার্জ আলাদা, কারণ যেটার যেমন ভলিউম, যার যেমন সাইজ সেই অনুযায়ী কিন্তু মেটেরিয়াল হয়, দামটাও সেই অনুযায়ী হয়। যেমন সংস্কৃতের ক্ষেত্রে 7টা বই, বাংলার ক্ষেত্রে 15টা বই, ভূগোলের ক্ষেত্রে 10খানা বই, তো প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে কত পাতার মেটেরিয়াল হবে। স্যার এই ব্যাচে আমি ঠিক আর কি কি পাবো তোমাদের জানতে ইচ্ছে করছে তো? এই ব্যাচে আমাদের যেগুলো থাকবে সেটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লাইভ ক্লাস, সপ্তাহে মিনিমাম 4টে ক্লাস থাকবে, মিনিমাম। এটা 5টাও হতে পারে, 6টাও হতে পারে। প্রত্যেকটি লাইভ ক্লাসে রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি, যেখানে প্রি রেকর্ডেড 100 ঘন্টার ভিডিও লাইব্রেরি আমরা দেব তোমাদেরকে, প্রি রেকর্ডেড। ঠিক আছে, অর্থাৎ তুমি যে কোনো ক্লাস যে কোনো মুহূর্তে করতে পারবে। এরপর থাকবে স্টাডি মেটেরিয়াল, অ্যাপের মধ্যে ইনঅ্যাপ ই স্টাডি মেটেরিয়াল থাকবে, কোশ্চেন ব্যাংক, যেখানে প্রতিটা টপিকের আনলিমিটেড মক টেস্ট পাবে, যে কোনো টপিক। স্যার আমি অশুদ্ধ প্র্যাকটিস করবো, চলে যাও কোশ্চেন ব্যাংকে, যতবার ইচ্ছা পরীক্ষা দাও, নতুন নতুন সেট আসবে। স্যার আমি কারক একটু প্র্যাকটিস করতে যাও, চলে যাও সন্ধি, চলে যাও কোশ্চেন ব্যাংকে, সমাস, চলে যাও কোশ্চেন ব্যাংকে, যা যা প্র্যাকটিস করতে চাইবে ইচ অ্যান্ড এভরিথিং কোশ্চেন ব্যাংকে সাজানো আছে, তোমার অপেক্ষায় বসে আছে। ঠিক আছে, স্পেশাল মক টেস্ট প্রতি সপ্তাহে ওএমআর শিটে ঘরে বসে পরীক্ষা দিতে পারবে। স্পেশাল মক টেস্ট, ডাউট ক্লিয়ারিং ক্লাস, মডারেটর সাপোর্ট, যে কোনো সমস্যায় নিজের সাবজেক্ট এক্সপার্টের সাথে কথা বলে নিতে পারবে। এছাড়াও থাকছে অফলাইন ক্লাস, যেটা এই ভিডিওতেই বললাম, আগামী শনিবারই কিন্তু সংস্কৃত সাবজেক্টের অফলাইন ক্লাস আছে, এবং সেই ক্লাসে কারা আসবে আমি জানি তোমার জানতে ইচ্ছা করছে, চলে এসো, সেই দিনই দেখা হবে। দেখো সবাই প্রচারে বিশ্বাসী নয়, সবাই নিজের মুখটা পোস্টারে সবার কাছে ছড়াক এটা চান না। কিছু মানুষজন না সত্যি সত্যি চান, ঠিক আছে, মনের অন্তর থেকে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে। তারা প্রচার বিমুখ, তারা প্রচার নয় বরং ছাত্রছাত্রীদের সাহায্যার্থে তারা এগিয়ে থাকে। তো সেরকম মানুষজনই আসছেন। ঠিক আছে, দেখা হবে একেবারে তোমাদের তাদের সাথে। এছাড়াও থাকছে রিয়েল এনভায়রনমেন্ট টেস্ট, যেটা অফলাইনে আমরা তোমাদেরকে ওএমআর শিট দিয়ে নেব। এই সব কিছু নিয়ে আমাদের মিশন 60 এই ব্যাচ, যে ব্যাচে আমাদের ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, খুব বেশি সিট কিন্তু আর বাকি নেই। ক্লাস শুরু আগামী বুধবার থেকে। এবং একটি বিষয় বলতে মিস করে গেছি, সেটা হলো যে
এই ব্যাচ নিলে তুমি একটি WBPSC এর প্রি রেকর্ডেড ভিডিও ব্যাচ পাবে সম্পূর্ণ বিনামূল্যে। আরও একবার বলি, এই যে SSC SLST এর ব্যাচ যেখানে এত কিছু ফিচার্স আছে, এই সমস্ত কিছুর সাথে সাথে তুমি কিন্তু একটি প্রি রেকর্ডেড WBPSC এর ব্যাচ ফ্রি পেয়ে যাবে, যেখানে তুমি লাইভ ক্লাস PSC পাবে না, বাট PSCর তুমি প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস প্রতিটা টপিকের সিলেবাস ধরে পেয়ে যাবে, এবং তার সাথে কোশ্চেন ব্যাংক তোমাদের মক টেস্টের জন্য, এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের অ্যাপের মধ্যে PSCর জন্যও তোমরা কিন্তু পেয়ে যাবে, যেটা অ্যাপ থেকেই পড়তে হবে। সো এক ঢিলে কিন্তু দুই পাখি, SLSTতে ভর্তি হচ্ছ, SLSTর তো প্রস্তুতি চলছেই, সেপ্টেম্বরে পরীক্ষা হয়ে যাওয়ার পর ডিসেম্বরের মধ্যে PSCরও কিন্তু পরীক্ষা হতে পারে, কারণ PSCর একটা তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে, স্কুল শিক্ষা দপ্তর থেকে তাদেরকে জানিয়েছে খুব তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার জন্য। তাই একটা কোর্স নিয়ে তুমি কিন্তু দুটো পরীক্ষা ক্র্যাক করার সুযোগ পাবে। আর জানিয়ে রাখি, আমাদের এই ব্যাচটা সেপ্টেম্বরে কিন্তু শেষ হয়ে যাচ্ছে না, সেপ্টেম্বর পর্যন্ত আমরা লাইভ ক্লাস দেব, তবে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস কিন্তু থাকবে তোমাদের পুরো অ্যাপের অ্যাক্সেস, অর্থাৎ তুমি অ্যাপে হয়ে যাওয়া সমস্ত ক্লাস, সমস্ত মক টেস্ট কিন্তু ব্যবহার করতে পারবে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। তো আজকের এই সেশন তোমাদের কেমন লাগলো? তোমরা যারা যারা অনুরোধ করেছিলে, তোমাদের সকলের অনুরোধে আজকের এই সেশনটা, অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও। থ্যাংক ইউ, ভালো থেকো, ধন্যবাদ।